দেশে ফেরার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান, নিয়াজ মোর্শেদ এবং সাইফুল রিপন। শুরুতে আমরা চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, বেগম জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স তো কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে, বরণে কেমন প্রস্তুতি আপনি দেখছেন, আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? বিস্তারিত সব তথ্য জানাবেন আমাদের। জেসিকা, দেশবাসীর অপেক্ষার প্রহর কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার কথা রয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটি আমরা আসলে পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের মানচিত্রের ভেতরের কাছাকাছি আসলে রয়েছে বেগম জিয়াকে বহনকারী বিমানটি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আর হয়তো আধা ঘন্টা অথবা 40 মিনিটের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এবং শারমিলা রহমান। এবং এই সকাল থেকে কিন্তু বিএনপির যে নেতাকর্মী তাদের অবস্থান রাস্তার দুপাশে ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা তারা এই যে হযরত শাহজালাল বিমানবন্দরে যে 8 নম্বর কার্গো গেটটি রয়েছে, যে গেটটি দিয়ে বেগম খালেদা জিয়া বের হয়ে আসবেন, সেই গেটের এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের আসলে ব্যাপক উপস্থিতি আমরা এখন লক্ষ্য করতে দেখছি। এবং এখানে সকাল থেকে যে নিশ্ছিদ্র নিরাপত্তাটি নেওয়া হয়েছিল, যে বলয় তৈরি করা হয়েছিল, সেটি ভেদ করে কিন্তু অনেকটা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ওই গেটের চারপাশে আসলে তারা এখন অবস্থান করার চেষ্টা করছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদের যে জনসমাগম সেটি আসলে নিয়ন্ত্রণ করার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীদের পাশাপাশি যে বিএনপি নেতাকর্মীরা তারা একেবারে আসলে গেটের কাছাকাছি অবস্থান করছেন। অর্থাৎ তারা কিন্তু আসলে বেশ মুখিয়ে আছেন একেবারে কখন নাগাদ তাদের নেত্রী বাংলাদেশে আসবেন এবং তাকে বরণ করে নেবেন, সেই যে ব্যাপারটি তার জন্য কিন্তু বিএনপি নেতাকর্মী ইতিমধ্যেই আসলে মুখিয়ে আছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই গেটের আশপাশের যে এলাকা যেটি, সেটিও যদি আপনাদেরকে দেখাই একই চিত্র। অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আসলে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে আসলে দেখতে পাচ্ছি। সকাল থেকে আবার বলছিলাম যে বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল অন্যান্য সংস্থার সঙ্গে। এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেনা সদস্যদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাদের একটি সেনাবাহিনীর একটি বহরও তারা প্রস্তুত রেখেছে। বেগম খালেদা জিয়া যখন আসলে এখান থেকে বের হয়ে যাবেন তখন তার সঙ্গে আসলে হয়তো সেনাবাহিনীর সেই বহরটিও এবং র্যাবের একটি গাড়ির একটি বহর রয়েছে, পাশাপাশি ডিএমপির, সবগুলো মিলিয়ে আসলে ব্যাপক একটি নিরাপত্তার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আসলে এই ঢাকা বিমানবন্দর এলাকা ত্যাগ করবেন, এমনটি কিন্তু আমরা ধারণা করতে পারছি। এবং বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পারছি যে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত রয়েছে এবং তারা বলছেন যে দেশে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি যে অবদান সেটি কিন্তু আসলে অনস্বীকার্য। তিনি দীর্ঘ 17 বছর এই লড়াই করে গেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবং তাকে চিকিৎসার থেকে যে বঞ্চিত করা হয়েছিল সেটির অবসানও কিন্তু হয়েছে। অর্থাৎ তিনি লন্ডনে গিয়ে কিন্তু তার বড় ছেলের কাছে তারেক রহমানের কাছে গিয়ে তিনি কিন্তু লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে এবং তারেক রহমানের বাসায় দীর্ঘ 4 মাস আসলে অবস্থান করেছেন বেগম জিয়া। এবং আসলে বাংলাদেশের যা নেতাকর্মী এবং গণমানুষের কথা চিন্তা করে তিনি আবারও কিন্তু আজকে বাংলার মাটিতে ফিরছেন, এমনটি কিন্তু বলছেন এখানে উপস্থিত আসলে বিএনপি নেতারা। তো আমরা এখন যেতে চাই হোটেল রেডিসন ব্লুর কাছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বিএনপি নেতারা তো আসলে রাস্তার দুধারে অবস্থান করার কথা এবং ইতিমধ্যে আসলে রাস্তায় আসলে জনসমাগম হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো সর্বশেষ কি পরিস্থিতি সেখানে? জানেন যে গণতন্ত্রের নেত্রী যিনি বিগত অনেকগুলো বছরই কিন্তু আপনার গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই সাথে ফ্যাসিবাদী শাসন আমলে কিন্তু তিনি মাথা নত করেননি এবং তাকে বারবার দেশের বাইরে যাওয়ার কথা বললেও কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। তবে এবার ফ্যাসিবাদ শাসনের পতনের পরে তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন চিকিৎসা করার জন্য এবং সেই চিকিৎসা শেষে সেই নেত্রী কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাংলাদেশে তিনি কিন্তু পৌঁছাবেন এবং সেই সাথে কিন্তু সেই উপলক্ষে নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু একেবারে বাদ ভাঙা। এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার রাস্তার দুই পাশে কিন্তু তারা জড়ো হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা কিন্তু কোনো যানজট সৃষ্টি করছেন না এবং সেই সাথে যাতে কোনো এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, বিএনপি মহাসচিব কিন্তু গতকালকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের কোনো অসুবিধা সৃষ্টি না হয়, তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে যেতে পারে, সেই ক্ষেত্রে নেতাকর্মীরা যেন কোনোভাবে
যানজট সৃষ্টি না করে এবং রাস্তার মাঝে রাস্তা ব্লক করে না দাঁড়ায়, সেই ঘোষণা মতোই কিন্তু তারা সকাল থেকে আমরা দেখেছি কিন্তু একেবারে সুশৃঙ্খলভাবে তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পতাকা হাতে এবং জাতীয় পতাকা দিয়ে নেত্রীকে আপনার স্বাগত জানানোর জন্য তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং সেই সাথে তারা জড়ো হচ্ছেন। শুধুমাত্র ঢাকা না, রাজধানীর শুধুমাত্র ঢাকা না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে তারা এখানে এসে কিন্তু উপস্থিত হয়েছেন। সেই সাথে কিন্তু আপনার তারা কিন্তু একদিকে কিন্তু তারা যেহেতু বলছেন যেন খালেদা জিয়া আবার ফিরে আসে এবং সেই সাথে খালেদা জিয়া যেন আবার সেই রাজনীতিতে সক্রিয় হয় এবং গণতন্ত্র উদ্ধারে যেন তিনি আবার কাজ করেন এবং গণতন্ত্রের জন্য মুক্তি পায়, একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও কিন্তু আসলে তিনি করেছেন, যাতে সুষ্ঠু নির্বাচন দিয়ে যেন আবার বাংলাদেশের মানুষ যেন আবার গণতন্ত্রমুখী হয়। এবং এই ছিল আমার কাছে রাজধানীর কুর্মিটোলা থেকে সর্বশেষ তথ্য। গুলশানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল রিপন, আমরা চলে যাচ্ছি এখন সাইফুল রিপনের কাছে। সাইফুল, ধন্যবাদ। গুলশানের যে ফিরোজা বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু ইতিমধ্যেই এই বাসভবনের সামনে ঢাকা ছাড়াও ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে এবং আমরা দেখেছি সকাল বেলাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য যেই গাড়িবহর, সেই গাড়িবহর সকাল 7:30টায় ফিরোজার এই বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টার দিকে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়ি বহরের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে এই ফিরোজার বাসভবনে নিয়ে আসা হবে এবং এই মুহূর্তে কিন্তু ফিরোজা বাসভবনের সামনে ঢাকার বিভিন্ন সহযোগী সংগঠনগুলো, অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা নেতাকর্মীরা এসছেন তারা এই ফিরোজার বাসভবনের সামনে অবস্থান নিচ্ছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং এই যে নেতাকর্মীদের ভিড় এবং সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি র্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি থেকেও কিন্তু নেতা কর্মীদের সরিয়ে দিয়ে সেই সড়কের সামনে দলের দায়িত্বপ্রাপ্ত যারা স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান নিয়ে পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যাতে অতিরিক্ত নেতা কর্মীর কোনো চাপ তৈরি না হয়, সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন এবং সংবাদ কর্মীদের জন্য পাশে নির্দিষ্ট করে জায়গা করে দেওয়া হয়েছে যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসলে তিনি নির্বিঘ্নে তার বাসভবনে প্রবেশ করতে পারেন, সেই ধরনের কিন্তু ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি করে রাখা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে কিন্তু বিএনপির নির্বাহী কমিটির সদস্য সহ শীর্ষ পর্যায়ের বিভিন্ন স্তরের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ফিরোজার বাসভবনের সামনে অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যেই গাড়ি বহরটি সেই গাড়ি বহরটির সাথে অতিরিক্ত কোনো যানবাহন কিংবা মোটরসাইকেল যেন না আসে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং শুধুমাত্র বহরের জন্য যে তালিকাভুক্ত যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোই শুধুমাত্র বহরে আসতে পারবে। এছাড়া কর্মব্যস্ত দিনের কারণে এবং পাশাপাশি এসএসসি পরীক্ষা যেহেতু চলছে নেতাকর্মীদের উদ্দেশ্য করে কিন্তু কেন্দ্রের কঠোর বার্তা দেয়া আছে কেউ যেন সড়কে কোনো ধরনের
বিঘ্ন সৃষ্টি না করে এবং যানবাহন যাতে নিরাপদে চলাচল করতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা হচ্ছে। আমরা বিএনপির মিডিয়া উইং এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল কবির খানের সাথে কথা বলবো যে সামগ্রিক প্রস্তুতি এখানে কেমন। আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো আছে। আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, দলের নেতাকর্মীরা, ভলান্টিয়ার যারা দিচ্ছেন তারা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতেছেন। আপনারা নিজেরাও দেখতেছেন, সাংবাদিকরা সহযোগিতা করছেন। আর চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুই পাশে দলের পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে আছেন। সামগ্রিকভাবে যেই নেতাকর্মীদের যেই বার্তা দেওয়া হয়েছে যানবাহনের চলাচলে যাতে বিঘ্ন না ঘটায়, সেই বিষয়টা কি আপনারা নিশ্চিত করছেন? আমি বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগে এখানে আসলাম, আমি দেখে আসছি রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে তারা স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। যানবাহনে যেন বিঘ্ন না হয় সেই ব্যবস্থাটা দলের নেতাকর্মীরা করছেন, আইন শৃঙ্খলা বাহিনী করছেন, আমি নিজে দেখে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি জানছিলেন যে জেসিকা, যে সড়কে যেন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ চলাচল করতে পারে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং এর মধ্য দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়ি বহরের মাধ্যমে 11টা থেকে 12টার মধ্যে এই ফিরোজার বাসভবনে নিয়ে আসা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন নেতাকর্মীরা, তাদের কাছ থেকে আমরা কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জেসিকা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাফওয়ান এবং নিয়াজ আপনাদেরও।